এই ভরপুর সিজনে যদি বানিয়ে না নেন এই আমের আচারটি, তাহলে কিন্তু সারা বছর পস্তাতে হবে। এটা এতটাই মজার, আমি অল্প করে বানিয়ে কিন্তু এখন খুব আফসোস করছি। তাই আপনারা বেশি করে বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খান এই মজার টক মিষ্টি ঝাল আমের আমসত্ত্ব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে সবসময় আমার ভিডিও দেখেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সবার সুস্থতা কামনা করে সহজ রান্নার আরও একটি পর্ব শুরু করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আচার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। এই আমগুলো টক, সবগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। ঠিক এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, এই জন্য টুকরোগুলো আমি ছোট করেছি। ছোট করলে খুব দ্রুতই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। সম্পূর্ণ আম আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা যার যার ইচ্ছা মতো কম বেশি আপনারা করে নিতে পারেন। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে। এখন একটু মিশিয়ে তারপর চুলাটা অন করে দিলাম। এখন আমগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেওয়ার পালা। অনবরত নাড়তে থাকবো একটু পরপর ঢাকনা উঠিয়ে, যেন পুড়ে না যায়। আর এইদিকে একটা সিক্রেট মশলা বানিয়ে নিব। তাওয়ার মধ্যে প্রথমে আমি শুকনা মরিচ দিয়ে দিব। অল্প কিছু সময় এটা ভেজে নিব খুব ভালো করে। তারপর বাকি মশলাগুলো অ্যাড করব আমি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে গোটা ধনে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। মশলাগুলো টেলে গুঁড়ো করে নিব। এদিকে আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমগুলোকে আমি ভেঙে নিব একটু চেপে চেপে। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, কোনো জায়গাতে স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ মজার আমসত্ত্বটি। খুব ভালো করে আমগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই মজার আমের আমসত্ত্ব আচারগুলো আপনারা একবার বানিয়ে বেশি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন, একদম নষ্ট হবে না। এখন আমগুলোকে একটা ছাঁকনির উপর রেখে ছেঁকে নেব খুব ভালো করে। নিচে পরিষ্কার একটা বাটি দিয়ে দিয়েছি। এখন চামচের সাহায্যে এভাবে চাপ দিতে থাকলে আমের পিউরিগুলো খুব ভালো করে নিচে পড়ে যাবে। সবগুলো এভাবে আমি নিয়ে নিয়েছি, খুব ভালো করে দেখতে পাচ্ছেন। বাটিটাকে এক সাইডে রেখে টালা মশলাগুলোকে এখন গুঁড়ো করে নেওয়ার পালা। এখানে আমি একটা শুকনো মরিচ ব্যবহার করেছি, বাকি সব মশলাগুলো সম্পূর্ণ এখানে আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা সবসময় আচার বানানোর ক্ষেত্রে টাটকা মশলা গুঁড়ো করে এভাবে আচার বানাবেন, এতে করে আচারের স্বাদটা অনেক বেশি সুন্দর আসবে এবং গন্ধটাও। মশলাগুলোকে এখন আমি তুলে একটা সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আমের পিউরিগুলো। সবগুলো দিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব আমি। 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনিগুলোকে এখন আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটা খুব ভালো করে মিশে না যাচ্ছে এবং আমগুলো থেকে পানি না বের হচ্ছে। 1 কেজি টক আমের জন্য 1.5 কাপ চিনি যথেষ্ট। যারা চিনিটা কম খেতে পছন্দ করেন কম দিয়ে নেবেন, কিন্তু এর থেকে বেশি চিনি দিলে আমসত্ত্বটা কিন্তু শুকাতে অনেক বেশি সময় লাগবে এবং অনেক বেশি আঠালো হবে। এখন চুলাটা অন করে দিয়েছি আমি, অনবরত নাড়তে থাকবো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিব সেই টেলে রাখা মশলাগুলো। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন অনবরত এটা নাড়তে থাকবো। এটা যেন কোনোভাবে পুড়ে না যায় সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে বলক চলে এসেছে এবং এটা খুব বেশি ফুটতে থাকবে। আমি এই জন্য উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণ। যারা ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন দিয়ে নিতে পারেন। অল্প একটু পরিমাণে ফ্রুট কালার দিয়ে নিলাম। তারপর এটা খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্রুট কালারটা একদমই অপশনাল, যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। আমি যেহেতু কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমসত্ত্ব বানাচ্ছি, সেই জন্য আমি অল্প পরিমাণে একটু ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঘন করে নিব। এই পর্যায়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ মশলা আমি অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিব। আচারের মিশ্রণটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এরকম 1 ফালি লেবুর রস সম্পূর্ণ দিয়ে দেব। লেবুর রসটা দিলে এটার স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে, আচারটাও ভালো থাকবে এবং আচারের কালারটাও অনেক বেশি স্বচ্ছ হবে এবং সুন্দর হবে। এখানে আলাদা করে আমি কিন্তু আর লবণ অ্যাড করিনি। যে পরিমাণে লবণ দিয়েছিলাম সেটাতে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ঠিক এই পরিমাণ ঘনত্বটা বজায় রেখে আচারটা নামাতে হবে। আচারটা নামানোর পরে এমনিতেই আরও বেশি ঘন হয়ে যাবে। আচারটা হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম। আচারটা এখন রোদে শুকানোর জন্য এরকম ছড়ানো পাত্র নিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে খুব
ইজিলি এটা উঠে আসে শুকানোর পরে। এখন খুব ভালো করে এটা ব্রাশ করে নেওয়া শেষ। এর মধ্যে আচারের মিশ্রণগুলো আমি দিয়ে দিব। ঢেলে দিচ্ছি আচারের মিশ্রণগুলো। খুব বেশি মোটা করেও দেওয়া যাবে না, আবার খুব বেশি পাতলা করেও দেওয়া যাবে না। আমি দুইটা পাত্রতে ছড়িয়ে বিছিয়ে নিয়েছিলাম আচারগুলো, এবং এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ আচার যত ঠান্ডা হবে ততটা বেশি ঘন হয়ে যাবে, এটা জমা শুরু করে দিবে। খুব ভালো করে আমি ছড়িয়ে নিচ্ছি। ভিডিওর মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন এবং আমাকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করবেন। দুটো পাত্রতেই আমি খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি আচারগুলো। দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ হয়েছে, নিচের অংশটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আচারগুলোকে এখন রোদে দিব। আচারগুলোকে আমি রোদে দিয়ে দিয়েছি। অনেক আপুই এই আচারের রেসিপিগুলো বলেন 3 ঘন্টায় 4 ঘন্টায় রোদে শুকিয়ে বানিয়ে ফেলেছেন, কিন্তু আমার রেসিপি ফলো করে বানালে কিন্তু আচারগুলো শুকোতে সময় লাগবে। 42 ডিগ্রি তাপমাত্রায় আমার আচারগুলো শুকোতে কিন্তু 3 দিন সময় লেগেছিল। আচারগুলো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচারগুলোকে কিন্তু কোনোভাবেই খুব বেশি পাতলা করে দেওয়া যাবে না, এতে করে শুকানোর পরে অনেক বেশি পাতলা হয়ে যাবে আচারগুলো। এখন আমি আচারগুলো তুলে নিচ্ছি। প্রথমে প্লেটেরটা তুলে নিচ্ছি আমি। পাশ থেকে একটু হালকা করে আলতো করে আলগা করে নিয়েছি। এখন টান দিলে খুব ভালো করে উঠে যাবে, একটু আচার ছিঁড়ে যাবে না। পুরোটা দেখতে পাচ্ছেন আপনারা কীরকম করে আমি টান দিয়ে আচারটা উঠাচ্ছি। খুব সুন্দরভাবে আচারটা উঠে গেল এবং দেখতেই পাচ্ছেন কতটা বেশি সুন্দর হয়েছে, স্বচ্ছ হয়েছে দেখতে। আপনারাও ঠিক রেসিপি সম্পূর্ণ ফলো করলে এরকমভাবে আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারবেন। আমসত্ত্বটা অসম্ভব মজার ছিল, যে যে খেয়েছে সেই এটার প্রেমে পড়ে গেছে। এখন এটা একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। একটা টিপস দিয়ে রাখছি আপনাদেরকে, আমসত্ত্ব যদি খুব ভালো করে রোদে না শুকানো হয় তাহলে সেই আমসত্ত্ব কিন্তু সারা বছর কোনোভাবেই ভালো থাকবে না। কিছুদিন পরে সেটার মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যাবে। এখন একটু রোল করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনাদের যেরকমটা ইচ্ছা সেরকমভাবে আপনারা কেটে নিতে পারেন। আমার আমসত্ত্বটা এতটাই মজার ছিল যে পাখি কিছুটা খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি সেখান থেকে কিছু কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এভাবে কেটে নিচ্ছে আবারও লম্বা লম্বা করে। সবগুলোই কেটে আমি এভাবে ভাঁজ করে নিব একে একে। আমি 1 কেজি আমে যেই পরিমাণ চিনি ব্যবহার করেছি তার থেকে বেশি ব্যবহার করতে যাবেন না, এতে করে আচারটা অনেক বেশি আঠালো হয়ে যাবে এবং শুকোতে অনেক বেশি সময় লাগবে। সবগুলো কেটে রোল করে নেওয়া শেষ। এখন পরিবেশনের পালা। আপনাদের ইচ্ছা মতো আপনারা পরিবেশন করে নিতে পারেন বা কেটে রাখতে পারেন আচারগুলো। আর যারা ঝালটা খেতে একটু বেশি পছন্দ করেন তারা 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন, অথবা 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিতে পারেন। এতে করে স্বাদটা আরও বেশি সুন্দর আসবে। সবগুলো আমি সাজিয়ে নিচ্ছি এভাবে। তো বলুন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি খুব বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই দেখার সুযোগ পায়, এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আজকের ভিডিও কেমন লেগেছে। আমার চ্যানেলে এরকম আরও অনেক আচারের রেসিপি আছে, গিয়ে দেখে নিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। সামনে আবারও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।